কি এইবার খুশি তো? বারবার করে বলে দিয়েছিলাম এই সরকার ডবল ইঞ্জিন সরকার, এই সরকার কাউকে ছাড় দেবে না। শখসাদ মিটলো তো। গত দুদিন আগে ফলতায় জাহাঙ্গীর খানকে প্রশাসন নিজের হেফাজতে নেওয়ার পর যারা থানায় গিয়ে বিক্ষোভ করেছিল, যারা সেখানে প্রতিবাদ আন্দোলন করেছিল, না জানি আরো কত কি করেছিল, তারা ভেবে নিয়েছিল এই সরকার হয়তো আগের সরকারের মতো সবকিছু দেখবে শুনবে তারপর ভুলে যাবে। কিন্তু সেই আশা আর পূরণ হলো না, কারণ ওই ঘটনাকে নিয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ঘোষণাটা করেছেন, উনি রাজ্যের প্রশাসনকে যে নির্দেশটা দিয়েছেন, এটা শোনার পর এখন আমরাও ভাবছি যে এরপর কি হতে চলেছে। আগে শুনুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণাটা করেছে, শুনুন একবার। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। কি শুনলেন তো? তাহলে এরপর কি হতে চলেছে? এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আমি রাজ্যবাসীকে একটাই কথা বলতে চাই, এরপর থেকে কিছু করার আগে একবার নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখে হাজারবার ভেবে তারপর করবেন। কারণ সরকার পরিবর্তন হয়েছে, সিস্টেমটাও পরিবর্তন হয়েছে। এখন সরকারের আইন নয়, আইনের সরকার চলছে। আর পারলে এই ভিডিওটা একটু সকলকে শেয়ার করে সকলকে এটা জানার সুযোগ একটু করে দেবেন। এটুকুই বলার ছিল। জয় শ্রীরাম।